শীত আসবে আর সার্কাস আসবে না, এটা কখনো সম্ভব নয়। বাঙালি যেমন খেতে আর ঘুরতে ভালোবাসে, তেমনি সার্কাস দেখতেও ভালোবাসে। পার্ক সার্কাস ময়দানে অজন্তা সার্কাসের 50 বছর পূর্তি উপলক্ষে হয়ে গেল সাংবাদিক সম্মেলন। সেখানে বিভিন্ন দেশের খেলোয়াড়রা খেলা দেখাতে এসেছে। তারা বিভিন্ন খেলা দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করে থাকে। টিকিটের মূল্য 150 টাকা থেকে 500 টাকার মধ্যে ধার্য করা হয়েছে। ছাত্রছাত্রীদের টিকিটের উপর 40% ছাড় দেওয়া হবে। এই সার্কাস ডিসেম্বরের 8 তারিখ থেকে শুরু হয়ে চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। Sunset Cross. Daily passing. বেরিয়ে যাবো, আমার মিডিয়া আছে, মিডিয়া আছে। নেই খাইতে পারে শুধু বাইক যাবে না হলে না দেখে না দেখে না We have reached India in which the last exactly. नाम बोले बोलो क्या बात है? My name is Dulce. Hey, quick, start. তোরা কি ম্যাডামের বাইক দিচ্ছিস? ম্যাডামের বাইক দিচ্ছিস ম্যাডামের বাইক ওই একটা পিকচার নিন, একটা পিকচার নিন। এই সময় একটু বলা সম্ভব হয় না, তবুও এগুলো একটা ক্যাটাগরিক্যালি ধরতে গেলে আমাদের মোটামুটি 40-50 লাখ টাকার উপরে খরচা হয়ে যায়। এটা সরকার থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন? সরকারের অশেষ দয়া যে বছর আমাদেরকে পার্ক সার্কাসে শো করতে দিয়েছে। পার্ক সার্কাস এমন একটা জায়গা যেখান থেকে সার্কাস হয়তো উঠে দাঁড়ানোর সুযোগ পায়। আপনারা যতই যাই বলুন না কেন, পাটুলি হোক, আমরা সিটি বোর্ডে করি, প্রত্যেক বছরই করি। আমাদের যেহেতু কলকাতা বেস সার্কাস, আমাদের হেডকোয়ার্টারও কলকাতায়, আর আমাদের বাঙালি স্টাফ নিয়েই আমাদের ম্যাক্সিমাম পরিচালনা করতে হয়। তাই প্রত্যেক বছর লাভ হোক বা লোকসান হোক, আমরা কিন্তু ছুটে আসি এই ডিসেম্বর জানুয়ারিটা বাড়িতেও থাকা যায় আর একটু শো প্রদর্শন করে। এদের একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়, একজনকে হেল্প করতে হবে। ছবিটা করিনি, ছবিটা করিনি, একটু স্যার ছবিটা করিনি, বসে বসে একটু এদিকে তাকাবে। ওদের আমরা 3 বছর পর্যন্ত ফ্রি রাখি, 3 বছর পরে পুরো টিকিট। তবে এই যে স্কুল খুলছে, বাচ্চা এবং কুচি কাচাদের জন্য আমরা 40% ডিসকাউন্ট করে দিচ্ছি, যাতে স্কুল খোলার পরে তারা প্যারেন্টসদের সাথেও আসতে পারে কিংবা গ্রুপ স্কুলের সাথেও আসতে পারে, যাতে বাচ্চারা এন্টারটেন করতে পারে। এখন তো বাচ্চারা মোবাইল ছাড়া আমার মনে হয় কিছুই জানে না, তো মোবাইল থেকে তো আমাদের ক্ষমতা নেই তাদেরকে মুখ ফুরিয়ে। How much you artists in your group? Say. We are 5 mega boys. You are from? We are from Kenya. Describe your performances. What performances? We do gymnastic, Chinese pole, and chair balance, art juggling, and many more. কিছু না
Anything more, sir? Ethiopia. Ethiopia. My name is Larissa. I am from Russia. রাশিয়া কথাই শোনা যাচ্ছে না কিচ্ছু। সবাইকে জানাই নববর্ষের শুভকামনা। আপনাদের সাথে প্রত্যেক বছরই অযোধ্যা সার্কাস এবং আমাদের টিম সর্বসমন্বয়ে যোগাযোগ রেখে থাকে। এটা হয়তো অনেক আগেই করা যেত, কিন্তু সব পরিস্থিতি সেরকম ছিল না, আপনারাও অ্যাভেলেবেল ছিলেন না, আমরাও একটু ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। যাক, এই ব্যস্ততার সময়ের মধ্যে থেকে আপনারা সবাই মিলে উপস্থিত হয়েছেন, তার জন্যে অযোধ্যা সার্কাস এবং তার টিম সবার তরফ থেকে আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন এবং ধন্যবাদ। আজ অযোধ্যা সার্কাসের 50 বছরের পূর্তি উপলক্ষে আপনাদেরকে এখানে আমাদের আমন্ত্রণ, জাস্ট একটু চা বিস্কুট খাওয়া, একটু গল্প করা। কতজন লোক এখানে একসঙ্গে খেলা দেখতে পারবে? আমাদের এখানে অ্যাকোমোডেশন 3000 থেকে 3500-এর মধ্যেই আছে। আচ্ছা, বাইরে থেকে কারা কারা এসছেন, কোন দেশ থেকে এসছেন? বাইরে থেকে এবছর আমাদের মারাই হয়তো পারে না, আমরা কোন চাই, তো তবুও আমাদের প্রচেষ্টা 40% ডিসকাউন্ট করেছি অল কাইন্ডস অফ স্টুডেন্ট। আচ্ছা, সেফটি মেজার্স আপনারা কী কী রাখেন? ধরুন বেশ কিছু বিপজ্জনক খেলা থাকে যেগুলো থেকে যে কোনো সময় আর্টিস্টদের বিপদ হতে পারে, তো সেইখানে আপনারা অথরিটির তরফ থেকে সেফটি মেজার্স কী কী রাখেন যেহেতু বলেন? একদম নিশ্চয়ই, খুব ভালো প্রশ্ন। সেফটি মেজার আমাদের সার্কাস পরিচালনা করার জন্য যে সেফটিটা আমাদের দরকার হয়, নর্মস যা ইন্ডিয়া গভর্নমেন্ট কিংবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেন, আমরা সেটা ফুলফিল করি এবং সেই ফুলফিল করার পরেই কিন্তু তারা আমাদেরকে লাইসেন্স দেয় সার্কাস পরিচালনা এবং শো প্রদর্শনের জন্য। এইবার থাকলো খেলাধুলার ক্ষেত্রে সার্কাসের প্রত্যেকটা আইটেমই প্রায় রিক্সি, কিন্তু আপনারা হয়তো খেয়াল করবেন যখন হয়তো ওপরের খেলা চলছে সেই সময় একটা তারের মেকানিক কোমরে বাঁধা আছে তার সেফটির জন্য, কিংবা নিচে মোটা একটা গদি দেওয়া আছে। আমার নাম রাহুল। আপনাদের জেনারেশন ওয়াইজ এটা দাদা, মানে এবার ব্যাপারটা কি হচ্ছে দেখুন, ছেলে MBA করেছে, MBA করার পরে চাকরি করতে যেত হয়তো, তো তারপরে ধরুন কে দেখতো, এর সাথে আমাদের সাথে হয়তো 15 বছর 20 বছর 30 বছর পুরনো স্টাফ রয়েছে। তারা যদি আজ মানে বিদেশিদের দিয়ে যদি আমরা শো করি তাহলে হয়তো টিকিট রেট অনেক বেশি হয়ে যাবে, যেটা হয়তো অ্যাফোর্ড করতে আমাদের পাবলিকরা পারবেন না। সুতরাং আমরা এটাকে তাছাড়া আরেকটা কারণ আছে, যদি আমরা বিদেশিদেরকেই শুধু ধরে রাখি তাহলে আমাদের ইন্ডিয়ান কালচার এবং ইন্ডিয়ান আর্টিস্ট তারা কি করবে? সবাইকে নিয়ে তো সমাজ, সবারই তো রুজি রুটির দরকার আছে। আমাদের ভারতের এই সার্কাসটাকে তো মিনি ইন্ডিয়া বলা হয়, এর মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব জাতের সব স্টেটের লোক কাজ করে। আগে একটা সময় ছিল যে সাউথ ইন্ডিয়ান সার্কাসে শুধু সাউথের লোক চাকরি করত, কিন্তু আমাদের এখানে আপনি যদি ধরে ধরে বলেন তা প্রায় সব জাতের এবং সব স্টেটের লোকই চাকরি করছে। বলছি এই যে আপনাদের যে শোগুলো হচ্ছে এরকমভাবে কটা শো চলছে? এবং আমাদের প্রত্যেক দিন 3টে করে শো চলে, দুপুর 1টায়, বিকাল 4টায় আর সন্ধ্যা 7টায়, আর মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট থেকে 2 ঘন্টা 30 মিনিটের শো। অন্য অন্য সার্কাসও শহরে একটা তাবু ফেলেছে, আপনাদের এই সার্কাস অযোধ্যা সার্কাসের বিশেষত্বটা কী রয়েছে, যে লোক কেন এই অযোধ্যা সার্কাসে আসবে? অযোধ্যা নামটাই যথেষ্ট। আজ আমরা ব্র্যান্ডিং এবং 60 বছর ঊর্ধ্বে চলে গেছি, 50 বছর ঊর্ধ্বে চলে গেছি। এবার একটা 50 বছরের ব্র্যান্ড আর একটা 2 বছরের ব্র্যান্ডের কি পার্থক্য থাকতে পারে সেটা তো নিশ্চয়ই আপনাকে আমি বোঝাতে যাবো না। আর দর্শকদের কি জানাবেন, যেহেতু শীত মানে এসে সার্কাস এবং বিশেষত বাচ্চারা, যেহেতু বললেন ইয়াং জেনারেশন বা বাচ্চাদের কাছে এটা তুলে ধরার একটা প্রয়াস, কী বলবেন? আমরা বলবো যে খেলাধুলার মাধ্যম থেকেই সার্কাস, আর যদি তোমরা সবাই খেলাধুলা এবং এন্টারটেনমেন্ট পছন্দ করে থাকো, ওই কৃত্রিম মোবাইলে মুখ গুজে না পড়ে থেকে যেটা বাস্তব পৃথিবীর একটা
পুরনো নিদর্শন সেটার উপভোগ করা উচিত। আর যারা তারা ট্যালেন্ট আছে যেসব বাচ্চা আবার তাদের কি সার্কাসের প্রতি আকৃষ্ট বা আনার কি প্রয়াস চলছে? একদম, তারা যদি ইন্টারেস্টেড হয় যে হ্যাঁ আমরা অ্যাথলেটিক্স করি, আমরা নানা রকম জিমন্যাস্টিক করি, তারা যদি এগিয়ে আসে আমরা তাদেরকে সুযোগ দেবো উইথ পে, তাদের রুজি রুটিও হবে, প্লাস তাকে ট্রেন করব এবং আগামী দিনে যাতে তার ভবিষ্যৎ একটা ভালো জায়গায় যায় তারও আমরা প্রচেষ্টা করব। মিনিমাম তো তাদের একটা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে তারা? circusajanta@gmail.com ওখানে ওদের আরেকবার বলে দেন। circusajanta@gmail.com ওখানে অ্যাপ্লাই করলে আমরা ওখান থেকে টেক ফরওয়ার্ড করতে পারি জিনিসটা। আপনার নামটা? আমার নাম অ্যালেক্স। ঠিক আছে।